জীবনিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে। আমরা যে নিত্য প্রভুর দাস, আমরা যে নিত্য দয়াময়ের দাস, তা আমরা ভুলে গিয়েছি। আর ভুলে গিয়েছি বলেই বাবা আমরা মায়া মোহে আবদ্ধ হয়ে পড়েছি। কিন্তু বাবা এখানে যে মায়ার কথা বলা হচ্ছে, যেটাই আমরা আবদ্ধ, আজকে গোবিন্দকে ভুলে যাওয়ার কারণ তো মায়া। সংসার কে সৃষ্টি করেছে? ভগবান। তোমাকে কে সৃষ্টি করেছে? ভগবান। তা সবই যদি ভগবান করলো, আমার দোষটা কোথায়? আমি কিসের দোষী? একটা ছোট্ট গল্পের মধ্যে বোঝাচ্ছি, মন দিয়ে শোনো। একটা গ্রামে জলের অভাব দেখা দিয়েছে। আপনাদের এখানে জল অ্যাভেলেবেল আছে তো না? অভাব টভাব দেখা দিয়েছে গো। গরমকালে পাশে একটু জলের কষ্ট হয় তো বাবা। জলের অভাব দিয়েছে, এত জলের সংকট যে বাচ্চারা চিৎকার করছে, জল পাচ্ছে। দু তিনটে গ্রাম পরে একজন শেঠজি থাকেন, বেশ ধনী ব্যক্তি, দয়ালু ব্যক্তি। খবর গেল তার কাছে, শেঠজি আমাদের দু তিনটে গ্রাম পরে একটি গ্রামে খুব জলের অভাব, চিৎকার করছে সবাই, জল পাচ্ছে না। শেঠজি তুমি যদি একটা কুয়ো খনন করে দিতে। আমি তো তোমার মুখের কথায় বিশ্বাস করব না, আমি গিয়ে সচক্ষে দেখবো তবে। হতেও তো পারে তুমি মিথ্যে বলছো। চলো। সত্যি গিয়ে দেখলো শেঠজির চোখে জল এসে গেছে। এত অভাব, আজ এখানে কাজ শুরু হোক, কুয়ো খনন শুরু হয়ে গেল। কাজ শেঠজি নিজে দাঁড়িয়ে থেকেই কুয়ো খনন করা হলো। ধন্য ধন্য করছে সবাই, আশীর্বাদ করছে গ্রামের মানুষ। শেঠজি ফিরে এলো। হ্যাঁ গো শেঠজি, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে গো? ভালো কাজ করেছে। বেশ কিছুদিন কেটে গেল, আর সেখানে জলের অভাব নেই। কতগুলো বাচ্চা বাবা ওই কুয়োর পাশে খেলতে খেলতে, একটা বাচ্চা তো বাঁচবে না, মারা যাবে, মারা গেছে। তাহলে দোষটা কার? বাচ্চাটা তো মারা গেল, এবার দোষটা কার হবে দেখি কি বিচার করেন আপনারা? শেঠজির দোষ কি না? শেঠজি যদি কুয়ো না খুলতো বাচ্চাটা মরতো, তার মানে শেঠজির দোষ। ডাকো শেঠজি। এখন শেঠজির ঘাড়ে গিয়ে পড়লো দোষ। তা আপনাদের বিচারে কি বলে? শেঠজির দোষ? কার দোষ? আচ্ছা বাহ, সুন্দর বাচ্চার বাবা মায়ের। আপনাদেরকে মনে হয় কি আমি গল্প শোনাতে এসেছি? কুয়োটা কি? কুয়োর জলটা কি? এই শেঠজি কে? ওই বাচ্চাটাই বাকি। এই কুয়োটা হলো সংসার, জলটা হলো মায়া, স্নেহ, ভালোবাসা, মমতা। বাচ্চাটা হলাম আমরা, আর শেঠজি হলেন আমার গোবিন্দ। কিরকম গল্পটা তাহলে দাঁড়ালো? ভগবান আমাদের জন্য সংসার সৃষ্টি করলো, সংসারে মায়া দিল, মানে কুয়ো তৈরি করেছে, জল দিয়েছে। এইবার তোমাকেও পাঠিয়েছে, তুমি তো জলটা সেবা করছো, তুমি তো জলটা ব্যবহার করছো। যে কুয়ো বানিয়েছে সে তো নিশ্চয়ই জলটা ব্যবহার করছে না। ভগবান এসেছে তোমার কাছে, তোমাকে কেন দিয়েছে? যাতে তুমি তোমার বাবা মায়ের ভালোবাসাটা নিতে পারো। মা, কুয়ো থেকে আমরা কি করে জল তুলি? বালতিটা ফেলে দিয়ে জল তুলি। কুয়ো থেকে জল তোলার জন্য নিজে ঝাঁপিয়ে পড়ে যায়? নিশ্চয়ই পড়ে যায় না। তাই বলতে তুমি সংসারী আছো, এই সংসার থেকে তুমি তোমার প্রয়োজন মতো জিনিস গ্রহণ করো, বাবা মায়ের ভালোবাসা নাও। কারণ বাবা মা যদি তোমাকে সঠিক পথ না দেখায়, বাবা মা যদি ছেলেকে ভালো করে মানুষ করতে না পারে, সেই ছেলে কখনো ভালো সন্তান হতে পারে না। যদি তুমি ভালো বন্ধু না পাও, তুমি বিপদে পড়লে তোমাকে কেউ সাহায্য করবে না। তোমার যদি সন্তান আদি না হয়, তুমি অন্যান্য বাচ্চাদেরকে ভালোবাসতে জানবে না। তুমি যদি স্ত্রীর সঙ্গ না করো, শেষ জীবনে তোমাকে কেউ সঙ্গ দেবে না। তোমার যা যা প্রয়োজন তুমি এখান থেকে নাও, কুয়ো থেকে বালতিতে করে প্রয়োজন মতো জল তোলো। তার মানে সংসার থেকে প্রয়োজন মতো স্নেহ, ভালোবাসা, মমতা তুমি নাও। কিন্তু তুমি যদি মায়ার লোভে, ভালোবাসার লোভে, স্নেহের লোভে কুয়োতে ঝাঁপ দিয়ে পড়ে যাও, মরতে তো তোমাকে হবেই। এর জন্য তো আর ভগবান দায়ী থাকবে।
আমরা আমাদের সন্তান আদি পরিবারকে নিয়ে ভালোবাসতে বাসতে এতটাই ডুবে গিয়েছি যে আমাকে এটা দিয়েছে তার কথাই ভুলে গেছি। যে আমাকে স্বামী দিল স্বামীকে মনে রাখলাম, কিন্তু যে স্বামীকে দিল তাকে আর মনে রাখলাম। বাবা মা আমাকে ভালোবাসে, বাবা মায়ের ভালোবাসাটা মনে রাখলাম। বাবা মাকে যে আমার কাছে পাঠিয়েছে, আমাকে এত ভালো বাবা মায়ের কাছে যিনি জন্ম দিলেন তাকেই আমরা ভুলে গেলাম। এটা তো অন্যায়। আজকে তোমাকে তোমার একটা বন্ধু সুন্দর একটা ঘড়ি গিফট করলো, তুমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছ। হ্যাঁ বন্ধু, তুই আমাকে খুব ভালোবাসিস, হ্যাঁ সুন্দর হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ, কি বলো তো? আরে বাবা, ঘড়িটার কয়েক লাখ টাকা দাম হতে পারে, ঘড়িটার কয়েক লাখ টাকা দাম হতে পারে, কিন্তু তোমার যদি হাতটাই না থাকে ওই লাখ টাকার ঘড়ির তোমার কাছে কোনো দাম নেই। তাহলে ঘড়িটা বেশি দামি না হাতটা বেশি দামি? আমার ঘড়ি বেশি দামি না হাত বেশি দামি? যে ঘড়ি দিল তাকে তো ধন্যবাদ দিলে, তাকে তো ভালোবাসা দিলে, যে হাত দিয়েছে তাকে কবার ধন্যবাদ দিয়েছে? দিয়েছো? স্বামী সুন্দর শাড়ি এনেছে, স্বামীর জন্য ভালো মন্দ রান্না করে খাওয়ালাম, স্বামী আজকে শাড়ি দিয়েছে, কিন্তু যে দেহের মধ্যে তুমি শাড়িটাকে জড়াবে সেই দেহটা যে দিল তাকে তো সারা জীবন নকুন দানা দিয়েই রেখে দিল, তার জন্য আর ভালো মন্দ রান্না হলো না। আপনি বলবেন কেন জন্মাষ্টমীর দিন কত কিছু রান্না করে দিই? তাহলে মা আমরা ঠিক করছি না ভুল করছি? ভুল তো করছি না, কিন্তু সমস্যাটা কোথায় জানেন বাবা? ঠিক করি আর ভুল করি, আমাদের বড় সমস্যা হচ্ছে ভুলটা ঠিক জেনে গেলাম তো এরপরেও ভুলই করব, ঠিক আর করব। এটাই হচ্ছে আমাদের গন্ডগোল। যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, কিন্তু যে জেনে না জানার ভান করে তাকে কে বোঝাবে বলো দেখি? এই জন্য আমাদের অবস্থা এইরকম। হ্যাঁ গো, নাম শুনতে সবার ভালো লাগে? হ্যাঁ সবার ভালো লাগে? সবার ভালো লাগে? প্রশ্ন বুঝতে হবে তারপর উত্তর। বলি সবার ভালো লাগে? সবার ভালো লাগে? তোমাদের আশেপাশে সবাই এসেছে, হ্যাঁ সবার নাম সবাই বলে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলে? সবার ভালো লাগে না। সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে লোহার দোকান তো বন্ধ হয়ে যাবে। সবাই যদি স্বর্গে চলে যাবে নরকে কারা যাবে? যমরাজের দোকান বন্ধ হয়ে যাবে। ও ডিউটি থেকে তো ছুটি পেয়ে যাবে, সবার ডিউটি দিয়ে রাখতে হবে না। সবার এ রস মানে গোবিন্দ প্রেম রসে সবার মতি হয় না। যাদের মতি হয় না তাদেরকে মহাজন কি করতে বলেছে জানো? এদাস লোচনে বলে গোরা গুণ গাও সুখে, আনন্দে গাও, সুখে গাও। এ রসে যার মতি না হইবে চুন কালি তার মুখে নিতাই গৌর হরি হরি বলে। ও দয়াময়, আমার কপালে এত দুঃখ কেন গো? প্রশ্নটা কিন্তু একদম দারুণ প্রশ্ন করেছে, তাই না? আমার তোমাদের কপালে দুঃখ আছে? দুঃখ নেই? তাহলে বলবো না, দুঃখ থাকলে বলবো। ও আছে? তাহলে প্রথম প্রশ্নগুলো একটু মন দিয়ে শোনো, তারপর উত্তরগুলো বলছি। প্রথম প্রশ্ন করেছে দুঃখ কেন, এত দুঃখ কেন দিয়েছ? আচ্ছা বাদ দাও, দিয়ে তো দিয়েছো, এখন তো কিছু করা যাবে না। বলো না এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? দেখো দুটোই কিন্তু আমাদের বাস্তবিক জগতে জানাটা খুব দরকার। তা ভক্ত যখন প্রশ্ন করেই ফেলেছে উত্তর তো দিতেই হবে। তা কেন দুঃখ? তোমার কপালে দুঃখ কেন জানো? তুমি ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, তোমরা ভজ ভজনিতাই। বুঝতে পেরেছো কেন দুঃখ? ভজনিতাই, ভজনিতাই।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, সংসারে আইনু যে মায়ায় ভক্ত হইয়া বৃক্ষ সম হইন। বৃক্ষ সমাইনু। ভুলে যেও না তুমি মানব জন্ম লাভ করেছ, 84 লক্ষ জনী করি ভ্রমণ, পেয়েছ সাদেরও মানব জনম। এ মানব জনম হলো কৃষ্ণ ভজনের যোগ্য জনম। এই মানব জনম আমরা লাভ করেছি। দেখো দেখো চারিদিকে তাকিয়ে দেখো, কত পশু পাখি ঘুরে বেড়াই, কিন্তু আমি মানুষ হয়েছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তোমাকে মানুষ করে পাঠানো হয়েছে কৃষ্ণ ভজন সাধন করার জন্য। আরে পৃথিবীতে এসে বাবা যে কাজের জন্য তোমাকে পাঠানো হলো, সেই কাজ যদি তুমি ভুলে যাও, কাজ যদি তুমি না করো, শাস্তি তোমাকে পেতে হবে। তো কাজই ভুলে গেছো, কি কাজে এসেছি তাই ভুলে গেছো। কলকাতায় মার্কেটিং করতে গিয়ে দোকানদানি দেখে ফেলে, এত দোকান কেনা, যেটা কিনতে এসেছি সেটাই ভুলে গেছি। আর পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের দশা হয়েছে তেমন। পৃথিবীতে জন্ম নিয়ে ভগবান এত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছে, এই পৃথিবীটাকে ঘুরতে ঘুরতে আর আপন মানুষগুলোকে দেখতে দেখতে ভুলেই গেছি কেন এলাম। কাজ যদি তুমি না করো, তোমায় যে শাস্তি পেতে হবে, সেই শাস্তির কারণে আজ তোমার কপালে নেমে এসেছে দুঃখ। তাই বাবা যদি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ, ভজনি তাই তাই দুঃখ। আর মুক্তি কি করে পাবো? তোমরা ভজনি তাই তাই গৌর হরি হরি, তোমরা ভজনি তাই তাই ভজনি, তোমরা ভজ নিতাই ভজলে দুঃখের নিবৃত্তি হয়। তোমরা ভজ তোমরা ভজলে দেখো পেলে না তা, তোমরা ভজ তোমরা ভজ তোমরা ভজলে ও দয়াল পাবে নিতা। তোমরা ভজ তোমরা ভজ তোমরা নিতাই ভজ প্রাণ গৌর ভজ, ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজ প্রাণে গৌর ভজ, ভজ ভজ নিতাই ভজ তোমরা ভজে দেখো মনে জপে দেখো, ভজ নিতাই ভজ ভজে দেখো মনে জপে দেখো, ভজ ভজ নিতাই ভজ তোমরা নিতাই ভজলে প্রাণ গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে প্রাণ গৌর পাবে। নিতাই ভজ ওই না হরি 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 বলে নিতাই গৌরী শ্রীরাম হরি 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 হরি। ভজ ভজ তোমরা ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজরে প্রাণ গৌর ভজ। কলি যুগে মানব রূপে এসে যদি নিতাই গৌর ভজতে না পারো, অন্তর থেকে যদি জীবনে একবারও তোমার মুখে হা নিতাই হা গৌর শব্দ উচ্চারিত না হয়, তবে তোমার জীবন জেনে রাখো বৃথা। যাই হোক মা, আসুন আমরা নামের কথা সাধন করলাম, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন। আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনের লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে গো? বৃন্দাবন যাবে?
বৃন্দাবন যাওয়ার আগে